যাকে এই পৃথিবীতে কেউ ভালোবাসে না, এত বড় পৃথিবীতে যার কোথাও এতটুকু জায়গা নেই, তারই প্রাণখানা রেখে কি লাভ ঈশ্বর? তুমি আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর, আমি আর বাঁচতে চাই না। শুধু বড় জন্মে যেন আমি আমার স্বামীর ভালোবাসা পাই, এইটা তুমি দেখো ঠাকুর। এই জন্মে তো তাকে নিজের করে পেলাম না একদিনের জন্যও, সামনের জন্মে যেন তাকে আমি আমার নিজের করে পাই ঠাকুর। এ জন্মে বেঁচে থাকার সকল জ্বালা জুড়োক আমার। ময়না আর তোমাদের কাউকে কখনো জ্বালাতে আসবে না, কখনো না। তোমরা সবাই ভালো থেকো গো। ওগো ওগো, তুমি আমাকে একটা দিনের জন্যও তো স্ত্রী হিসেবে ভালোবাসতে পারোনি, সেটা আমি জানি। তোমার মনে অন্য মানুষ থাক থাক, সে জন্মে তোমার জীবন জুড়ে। শুধু পরের জন্মে তুমি আমার থেকো, শুধু আমার, শুধু আমার। আমি যে স্বামীর কথা ভাবতে গেলেই তোমার মুখ কানা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না গো, কিচ্ছু না। যাবার বেলায় যদি একবার তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতাম, কিন্তু কেমন অভাগী আমি দেখো, ঠাকুর আমাকে সেই সুযোগটুকুও দিলেন না। দূর থেকেই তোমাকে প্রণাম জানাচ্ছি গো। আচ্ছা, ময়না বলে মেয়েটা চিরতরে চলে গেলেও কি পরান্না গেল কে জানে। এই হচ্ছে কলকাতার পথঘাট, প্রত্যেকটা দিন রক্ত না পাইলে চলে না। তা একেবারে অল্প বয়সী মেয়ে গো। আরে বিয়ে হলো, স্বামী সন্তান সব রেখে অকালে চলে যাচ্ছে। আচ্ছা এই হাসপাতালে নিয়ে গেলে মনে হয় এখনো বেঁচে যেতে পারে। দেখি দেখি সবাই নাকি দেখি 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 দেখতে দেন দেখতে দেন। তুমি কি নতুন বউ? আপনার চেনা নেই? সর্বনাশ হয়েছে, সর্বনাশের কথা। নতুন মুখ আইতে পড়ছে, আপনাকে নতুন মুখ আইতে পড়ছে। আপনাকে আইতে হইবে, অহনি আপনাকে হইতে হইব। আল্লাহ, আমার আর একটু জোরে দৌড়ানোর ক্ষমতা দাও। অহনি বসাই আমার খবর দিতে হইব। আল্লাহ, কদমটা অহন গম ভাঙাইতে গেল কেন? কাল সকালে উঠা গেলেই তো পারতো। কথা না শুনলে আর কি করা যাবে বলো? এখন গেলে নাকি তাড়াতাড়ি হয়ে যাবে, তাই গেল। আমি তো ভাবতেছিলাম অন্য কথা। কি রে ছোট? ময়নার এখানে আসলে ইয়া নতুন কইরা কোনো অশান্তি হইব না তো? কেন, কি এর অশান্তি? কি যে কও না, আমরা কি তারে ডাইকে আনছি নাকি? সে তো নিজে থেকে আইছি। বাপ মায়ের কইয়া আসছে কিনা কে জানে, আইলে তো একা আইতে দিত না। সেটাও যেমন ঠিক, আবার এটাও তো হতে পারে যে মাই হয়তো জোর করে এখানে পাঠিয়েছে। ওর পক্ষে অসম্ভব তো কিছুই নয়। হ্যাঁ, আমাকে নাকি এত অবস্থা খারাপ, এত গরিব আমরা যে আমাকে খাওয়া জোটে না, এর লেগেই তো তার মায় ময়নারে আসতে দিল না আমগুলোকে। এখন হঠাৎ কি এমন ঘটলো যে সে আমাকে এখানে পাঠানোর লেগে ব্যস্ত হইয়া পড়লো?
মাইয়াও এখানে আসার লিগে অস্থির হইয়া পড়লো। কি এমন ঘটলো? আমরা কি হঠাৎ লটারি পাইছি নাকি? হ্যাঁ, জেঠামশাই এখন কথা আপনাকে আমার কওয়া হয় নাই। কও। বুঝতেছিলাম এই 2-3 দিন আমার ময়নার লগে ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। সে কি শোনা বলনি তো? আসলে কথাখান রে তেমন গুরুত্ব দেয় নাই তো হেলি গাই। আর শোনো শোনা, এখন থেকে সাবধানে থাকবে। ও যে পথ দিয়ে যাবে তুমি তার ঠিক উল্টো পথ দিয়ে যাবে। তাই আজ মাইয়াটারে দেখা মনে বড় কষ্ট হইল দিদি। চেহারা খান কি হয়েছে কন? মনে হইল মনে কোনো শান্তি নাই। এই না তোর এক দোষ ছোট, বড় অল্পতেই গলে যাস। যাকে এই সমস্ত কথা নিয়ে আমাদের বাড়িতে যত কম আলোচনা হয় তত ভালো। সম্পর্কটাই যখন আর থাকবে না তাতে অত সহজ নয়, দেখো না শেষ পর্যন্ত কি হয়। মানে কথা কথা প্রয়োজনে কথা প্রথম দাদা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন রে কদম, কি হয়েছে? পুরো রাস্তায় একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটছে। কি হয়েছে? কার দুর্ঘটনা হয়েছে? আপনি আপনার কাঁদতেছেন কেন? আরে কি হয়েছে যা কইবা তো। নতুন বউ গাড়ি চাপা পড়ছে। কি? রক্তে রক্তে এখানে ভাসে যাইতেছে, জানি না কানে বাচ্চা আছে কিনা। কি কইতেছস? কারণের সময় নাই, অহনি যাইতে হবে। চলেন না হাসপাতালে, যদি শেষ চেষ্টা করা যায়। আপনি তো ধন্যন্তরী কথা ছোট কথা কর না, নিয়ে আসেন নতুন বউরে। চলেন দিদি যান দিদি, দিদি। কেন এত বড় ক্ষতি করলাম মায়েরটার? কেন করলা ঠাকুর? পার্বতী, পার্বতী, একটু জল দাও তো। উফ, এ নাও। হ্যাঁ। তা হ্যাঁ গো, তুমি কি মেয়ের কলেজ থেকে ফিরলে নাকি? না না, কলেজ গেলে এত দেরি হতো নাকি? আসলে আজকে অফিসে বড় বাবু এসেছিল, তাই দেরি হয়ে গেল। কিন্তু হঠাৎ ময়নার কলেজের কথা তুললে কেন? ময়না কোথায়? কলেজে আবার কোনো সমস্যা হয়নি তো? সে তো এখনো বাড়িতেই ফেরেনি। কি সন্ধ্যে 7টা বেজে গেল, এখনো বাড়ি আসেনি? মানে সে কথা তুমিই বোঝো। আমি তো তোমাকে অনেকদিন আগে সাবধান করেছিলাম যে মেয়ের পানি একটু নজর দাও। উল্টো দিকের বাড়ির ওই সুবোধ, ওকে নিয়ে তোমার সন্দেহ হয়। আমি তোমার জামাইয়ের কাছে গেছিলাম বাবা। কোথায়? তার বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায়। খবরদার বলছি, খবরদার বলছি, একদম মাঝে মাঝে কথা বলবে না। তুমি মেয়ের নামে অকারণে মিথ্যে কথা বলে আমার মনটা এমন ভাবে ভেঙে দিয়েছো যে বিয়েওয়ালা মেয়ের গায়ে আমি হাত পর্যন্ত তুলেছি। ওই দেখো, কথা শোনো। তা হ্যাঁ গো, মেয়ে তোমাকে কি দিয়ে বশ করলো শুনি? ওই যে সেদিনকে আমি বাড়ি ছিলাম না, ফিরে এসে তো দেখলুম বাপ আর মেয়েতে গুজুর গুজুর ফুসুর ফুসুর। তখনই আমি বুঝেছিলাম হয়ে গেল যে আমার সংসারে খুব শিগগিরই আগুন জ্বললো বলে। মিলে গেল তো আমার কথা। বলি ঘরে বসে তো কোনো কাজ নেই, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছেদ করেছো, এবার মেয়ের পেছনে না লাগলে চলছে না, তাই না?
আমার মেয়ে যে কলেজ থেকে কেন দেরি করে বাড়ি ফেরে সেটা আমি এখন বুঝতে পারছি। তোমার জন্য, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য। তোমার খারাপ ব্যবহারের জন্য মেয়েটা অস্থির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কি কি বললে তুমি? হ্যাঁ, আরেকবার বলো দেখিনি। আমার জন্য? আমি খারাপ ব্যবহার করি তোমার মেয়ের সাথে, তাই জন্য তোমার মেয়ের পথে পথে ঘুরে বেড়ায়, তাই না? যত দোষ আমার, আর তোমার মেয়ে বুঝি সাধুটি? আমি জানি আমার মেয়ে কোথায় গেছে। কি? তোমার মেয়ে কোথায় গেছে তুমি জানো? হ্যাঁ আমি জানি, আমি জানি। এত করে বোঝালাম মেয়েকে, কিন্তু মেয়ে যদি কথা না শোনে। না না, আমি এবারে নিজে তাদের সঙ্গে গিয়ে বোঝাপড়া করে আসবো। তুমি কাদের কথা বলছো গো? কাদের সাথে বোঝাপড়া করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মেয়ে বাড়িতে শান্তি পায় না বলে লুকিয়ে লুকিয়ে জামাইয়ের কাছে যায়। লুকিয়ে লুকিয়ে জামাইয়ের কাছে যায়। কি বললে? এত বড় অপমানের পরেও সে সেখানে যায়? হ্যাঁ, কলেজ থেকে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু আমি যখন আমার মেয়ের জন্য জোর হাত করে তাদের কাছে ক্ষমা চাইলাম, তাও কিন্তু তারা আমার মেয়েকে মেনে নিল না। তাই আমি এটাও মানতে পারবো না যে আমার মেয়ে সেখানে মাথা নত করে যাক। দেখো, এটা কিন্তু আবার তোমার বেশি বাড়াবাড়ি। তা তোমার মেয়েকে যদি তারা নেয়, তা তুমি পাঠাবে না কেন শুনি? চিরকাল কি বাপের ঘরে বসে খাওয়া ভালো বুঝি? না লোকে তা ভালো বলে? তাছাড়া মেয়ে শ্বশুর ঘরে গিয়ে স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, এই তো সবাই চায়। চুপ করো তুমি, চুপ করো ময়নার মা, চুপ করো। তুমি কি বলতে চাইছো আমি সব বুঝি, সব বুঝি আমি। তুমি কি চেয়েছিলে? হ্যাঁ, তুমি কি চেয়েছিলে? আমার মেয়ে সুখে থাক, শান্তিতে থাক। তাই যদি চাইতে তাহলে তুমি আমার মেয়ের জীবনটাকে এইভাবে নিজের লোভ চরিতার্থ করার জন্য তিলে তিলে শেষ করে দিতে না। দেখো, তুমি সবসময় আমার সাথে কোটা দিয়ে কথা বলবে না, আমি বলে রাখছি। যেই মেয়ের সঙ্গে স্বার্থের সংঘাত লেগেছে, অমনি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবার জন্য একদম অস্থির হয়ে পড়েছো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি ভালো মন্দ আর কোনো কথাই বলবো না। আমি তো কথা বললে বা দোষে রয়েছে। না না, মেয়ে রাত বিরাত করে বাড়ি ফিরবে, তাকে বউ বলে মেনে নেবে না, অথচ তার সঙ্গে বাইরে যোগাযোগ রাখবে, এ তো আমি মানতে পারবো না। আমি গিয়ে তাদের গার্জেনকে জিজ্ঞাসা করব, জানতে চাইবো যে তারা কি জানে তাদের ছেলে সৌর্য তার এই গুণের কথা? তারা কি জানে যে রাত বিরেতে তাদের ছেলে আমার মেয়ের সঙ্গে ঘুরঘুর করে? বলি ফোনটা যে বাজছে, আমি ধরবো না তুমি ধরবে? আমি দেখছি। হ্যালো হ্যালো, আমি সূর্য চৌধুরী কইতাছি। আপনারা অহনি একবার মেডিকেল কলেজে আসতে হইব। কেন, কি ব্যাপার? না না, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে তো তোমার সঙ্গে দেখা করতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। দেখেন, ময়নার এক গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তাররা 72 ঘন্টা সময় দিচ্ছেন। আপনি তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি। হ্যালো, কি বলছো তুমি? হ্যালো, কি হয়েছে আমার মেয়ের? কি বলছো তুমি? হ্যালো, কি গো, কি হয়েছে? তুমি জানলে হয়তো খুশি হবে পার্বতী, হয়তো আনন্দে নৃত্য করবে, ঈশ্বরকে লুট দেবে। তোর মেয়ের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ পার্বতী, সে নাকি মরো।
72 ঘন্টা সময় চেয়েছে। আমার মেয়ে কোথায়? হ্যাঁ? আমার এই যে আমার আমার মেয়ে কোথায়? হ্যাঁ, কি হয়েছে আমার মেয়ের? কি হলো? কি করেছো আমার মেয়েকে তোমরা? তো দাও, উত্তর দাও, কি করেছো আমার মেয়েকে তোমরা? আমার জামা ছাড়েন, দয়া করে আমার জামা ছাড়েন। আরে দেবু দাদা, এইটা হসপিটাল। আপনার যা জানুন আপনি পরে যাইনেন। এইখানে এইভাবে চিৎকার চেঁচামেচি করলে তো আমাকে এখানে থাকতেই দিব না। তোমাদের কি? হ্যাঁ, তোমাদের কি? আমার মেয়ে যদি আজকে মারা যায় তাহলে কি কইতেছেন আপনি? এইসব অলক্ষণের কথা কইতে নাই। থামো 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 থামো। তুমি কে হে আমাদের আমাদের মধ্যে কথা বলতে আসছো? দেখেন, আপনার একমাত্র মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে হয়তো আপনার মাথা ঠিক নাই। তাই আমাকে সম্মুখে আপনি কদম দাদারে অপমান করলেন, দেখাও কিছু কইলাম না। তো একখান কথা জানি না রাখেন, আমরা কিন্তু আপনার মায়ের ডাকি নাই আমাকে বাসায়, সে নিজেই আসছে। বুঝেছি বুঝেছি, আমার মেয়ে তোমাদের বাসায় গিয়েছিল আর তোমরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আর সেই রাগে দুঃখে এসে রাস্তায় নেমে নিজেকে গাড়ির নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই না? কি হলো? চুপ করে আছে কেন? উত্তর দাও। দেবু দাদা, আমার দাদা নিজের হাতে আপনার মায়ের চিকিৎসা করতেছে। আমরা সকলেই এখানে খাড়াই আছি। আপনি সেসব না দেখা খালি আমাকে খুব ধরনের চেষ্টা করতেছেন কেন? শোনো শোনো শোনো, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। তোমাদের প্রত্যেককে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আচ্ছা বেশ, আপনার মন যদি তাইতে শান্ত হয় তাহলে আপনি তাই কইরেন। তাই ময়না ভালো হয়ে উঠব, দেখেন আমি কইতাছি। কান্দেন না দেবু দাদা, কান্দেন না, সব ঠিক হয়ে যাবে। দেখেন জানো আনন্দ, তো কয়েকদিন আগেও আমার মেয়েকে আমি ট্রিমার মেরেছি। কলেজ যাওয়ার নাম করে যেই শুনলাম ও অন্য জায়গায় যায়, আমি আমার মাথাটা আমি ঠিক রাখতে পারিনি। কিন্তু পরে আমি ভুলটা বুঝতে পেরেছিলাম। ও নাকি সূর্যর কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো।